আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আমার আজকের ট্রাভেল ব্লগে আপনাদের কাছে শেয়ার করব ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার একটি ভ্রমণ অভিজ্ঞতা এবং চট্টগ্রাম যাওয়ার ট্যুরমেট হিসেবে রয়েছে বাংলা স্টার পরিবহনের হিনো RM2 মডেলের একটি এসি বাস, যে বাসটি পাবনা থেকে চট্টগ্রাম রুটে চলে থাকে। এই বাসটি আমার অনেক বেশ পছন্দের, বিশেষ করে তাদের এই পেইন্ট স্কিনের জন্য। তাই চট্টগ্রাম যেতে বেছে নিয়েছিলাম এই বাসটিকে। কিছুদিন আগেই বাংলা স্টার তাদের এই পাবনা থেকে চট্টগ্রাম সরাসরি রুটটি ওপেন করেন। বলতে পারেন তাদের নতুন এই রুটেই হতে যাচ্ছে আমার এই ট্রাভেল ব্লগটি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি হাইওয়ে ট্রাভেলার এবং আপনাদের কাছে শেয়ার করব ঢাকা থেকে চিটাগং যাবার হিনো RM2 ইকোনমি ক্লাস এসি বাসটিতে যাবার সম্পূর্ণ একটি এক্সপিরিয়েন্স। গাইস, আমি এখন আছি টেকনিক্যালে। এখানে হচ্ছে বাংলা স্টারের কাউন্টার রয়েছে একটু ভিতরে, বাট কাউন্টারের পরিবেশ মোটামুটি ভালো ছিল। এটা হচ্ছে কাউন্টারের ব্যানার সামনে দেখতে পাচ্ছেন। একটু ভিতরে আপনি সহজে খুঁজে নাও পেতে পারেন, আশেপাশে দু একজনকে বললে হয়তো পেতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন তাদের যে সুইট ক্লাস এসি বাস পাবনা থেকে সেরে আসছে মেবি এটা। এখানে হচ্ছে টেকনিক্যালে ঢুকছে আর আমি অপেক্ষা করতেছিলাম যে আমার বাস কখন আসবে। আমি এখন আছি টেকনিক্যালে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলা স্টারের স্লিপার কোচ, সরি সুইট ক্লাস বাস ওইটা। আর আমার যে ট্যুরমেট সেটা হচ্ছে RM2, পাবনা থেকে আসতেছে। আর আমি এখন ঢাকায় আছি, ঢাকা থেকে চিটাগাং যাব সেই পাবনা থেকে ছেড়ে আসা বাসটিতে। তো ওদের হচ্ছে একদিন RM2 এবং একদিন হচ্ছে হুন্দাই চলে। তো ভাগ্যক্রমে আজকে আমি RM2 পাই, হুন্দাই পাইনি। সো আমার বাংলা স্টারের যে RM2 বাসটি রয়েছে ইকোনমি ক্লাস, সেই বাসের সম্পূর্ণ একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করবো। অবশেষে আমার যে কাঙ্ক্ষিত ট্যুরমেট, আমার হিনো RM2 বাসটি, সেটি চলে আসছে আমার ট্যুরমেট হিসেবে। এই বাসটি আজকে থাকছে। চট্টগ্রামের উদ্দেশ্যে যাব আমি এই বাসটিতে এবং বাসটির পেইন্টটা দেখেন জাস্ট। আমার কাছে জোশ একটা পেইন্টের বাস, এটা আমার ফেভারিট অনেক। হিনো RM2 লেখাটা অনেক বড়, বাংলা স্টার লেখাটা আছে, মানে সব কিছু হোয়াইট এবং ইয়েলোর কম্বিনেশনে যে পেইন্টটা দিয়েছে আর কি, মাশাল্লাহ বলবো আমি, অনেক সুন্দর লেগেছে। আর এটা হচ্ছে বাসের ব্যাক ডিজাইন, বেশ পুরাতন এই বাসটি। এর আগে আগমনী এক্সপ্রেসে মেবি চলতো এই বাসটা, তো সেখান থেকে কিনে নিয়ে বাংলা স্টার তাদের সার্ভিসে যুক্ত করেছে। নতুন পেইন্ট, বাসের যে ভিতরীয় ইন্টেরিয়র যে বিষয়গুলো সব কিছু ক্লিন করেছে, নতুন কাজ করেছে। মানে লেখালেখি থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো রয়েছে বাসের বডিতে এবং ইন্টেরিয়র মানে ভিতরে যেগুলো রয়েছে সব কিছু তারা করিয়েছে। একটি রিকন্ডিশন বাস হিসেবে পারফেক্ট। বাসটিতে যে পেইন্ট তারা অ্যাপ্লাই করেছে মোটামুটি বলবো না, অনেক কালারফুল একটা পেইন্ট দিয়েছে, যে কারণে আর কি ভালো লাগবে। আমরা এখানে অপেক্ষা করতেছি, কিছু যাত্রী আসতেছি তাদের ওঠানোর জন্য, প্লাস এখানে 5 থেকে 7 মিনিট ওয়েট করা হবে। এরপরে আমরা এই বাসটির সাথে যাত্রা শুরু করব চিটাগাংয়ের উদ্দেশ্যে। এটার বিষয় হচ্ছে আমি যে বাসটিতে আজকে যাচ্ছি এটা তাদের 17 নম্বর বাস। বেশ ভালোই লাগে, মানে আনকমন একটা বিষয়, আমাদের দেশে হয়তো কোনো বাসে এই ডিজাইনটা নাই। এরপরে আমি বাসে উঠে পড়ি। ইনি হচ্ছেন ড্রাইভার সাহেব এবং এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড। ফি আমানিল্লাহ, আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সিট আমার একদম মাঝখানে, যেহেতু রানিং এসে কেটেছিলাম। সিটটা একটু হেলায় একটু আরাম করে রেস্ট করতেছি, কারণ এখন হচ্ছে বাসে যাত্রী উঠবে চিটাগাংয়ের উদ্দেশ্যে যারা যাবে তাদেরকে উঠানো হবে। যেখানে যেখানে কাউন্টার আছে সেখানে ব্রেক দেওয়া হবে। সো স্টাফরা অনেকটা বিজি থাকবে। এই সময় যদি আমি ভিডিও করতে যাই তো তাদেরকে একটা বিরক্তিকর ভাব আমি আনাতে চাই না। তো আমি ঠিক করছি যে ছায়দাবাদ ক্রস করার পরে কিংবা যাত্রাবাড়ি টোল প্লাজা কাশপুর আশেপাশে গিয়ে সামনে থেকেই আপনাদের যে ফুটেজ ব্লগের যে মেন আকর্ষণ আপনারা চান সবসময়, সেটা আসলে দেওয়ার চেষ্টা করব। আপাতত এই সিটে আমি চাঁদপুর এভারেজ যাচ্ছি কিংবা যাত্রাবাড়ি টোল প্লাজা পর্যন্ত এই সিটে যাচ্ছি। এরপর যাওয়ার পরে সবাই যখন রিল্যাক্স হবে স্টাফরা, তখন আপনাদেরকে সামনে যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা। তো মাঝখানে সিট, তো আমি একটু হচ্ছে সবার পিছনে গ্যালারি সিট, যেটা আমার সবসময় পছন্দের সিট। বিশেষ করে রেয়ার ইঞ্জিনের যে বাসগুলো রয়েছে আমাদের দেশে, সেই বাসগুলোতে আমরা কিন্তু গ্যালারি সিট দেখি। গ্যালারি সিট বলতে সবার লাস্টে যে 4টা সিট থাকে বা 3টা সিট থাকে, বিজনেস ক্লাসের 3টা সিট থাকে। এটা যেহেতু ইকোনমি ক্লাস, সো এখানে 4টা সিট আছে। এই 4টা সিট থেকে মানে একটু উঁচু ওই সামনে যে সিটগুলো রয়েছে সেগুলো থেকে। তো আপনি যদি এই সিটে বসেন, সামনে সব সিট যেহেতু নিচু রয়েছে, একদম ফুল একটা ভিউ আপনি এখান থেকে সুন্দর পেতে মানে পাবেন।
আর এইখানে রেয়ার ইঞ্জিন যেহেতু বাস ইঞ্জিন হচ্ছে আমার এইখানেই হচ্ছে যে গর্জন, সেটা ভালো লাগতেছে। আর হিনো RM2 একটা বাস আমাদের দেশে তেমন একটা রাজ করতে পারেনি। আমরা জানি যে হিনোর জাপানি প্রোডাক্ট, সে হিসেবে দীর্ঘস্থায়ী একটা চেসিস হবার কথা, কিন্তু আমাদের দেশে এই চেসিসটা আসলে ইমপ্রুভ করতে পারেনি সেভাবে। হিনো RM2, হিনো RM8। আর এগুলোতে এই যে দোল খাচ্ছি, ওই যে একটা কথা আছে না, লাচ্ছি খুব খাচ্ছি আরাম পাচ্ছি, লাচ্ছিতে একটা বিষয়, সেটাই ঠিক এরকম, দোল খাচ্ছি আরাম পাচ্ছি। সুন্দর সুন্দর স্মুথ দোলনি দিচ্ছে, বাসের বয়স এত, তারপরেও এখনও দোলনি বা এয়ার সাসপেনশন অনেক এখন স্মুথ রয়েছে আর কি। আমরা এখন আসছি আরামবাগে, দেখতে পাচ্ছেন সোহাগের দুইটি স্ক্যান এখানে দাঁড়ায় আছে। আমরা একটু আগে আসতেছি, এখানে হচ্ছে খানিকটা জ্যামও রয়েছে, কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন। মোটামুটি একটা জ্যাম ছিল 5 থেকে 10 মিনিটের, আমরা জ্যাম এড়িয়ে হানি ফ্লাইওভারে উঠে আসি। অবশেষে আমরা এখন হানি ফ্লাইওভারে। আর ঢাকা থেকে আমরা যখন যাত্রা শুরু করি, এই মহাসড়কের যে N1 রোডটা রয়েছে, ঢাকা থেকে চিটাগং যে রোডটা, এটার শুরুটা বলতে পারেন এখান থেকে। কারণ ঢাকার ভিতরে গ্যাঞ্জাম, ছোটো বাসের চাপ বা ছোটো যানবাহনগুলো চাপ থাকে, সেক্ষেত্রে আসলে অনেক টাইম একটা স্পেন্ড হয়ে যায় এখানে। ফ্রেশ রোড বা ফ্রেশ ব্লক বলতে আপনি আসলে এই জায়গা থেকে শুরু বলতে পারি আর কি। এরপরে আমরা চলে আসি যাত্রাবাড়ি টোল প্লাজায়। আর আমি দেখতে পাচ্ছিলাম পাশ দিয়ে একটা সোহাগ স্ক্যানিয়ার মাল্টি এক্সেল বাস।
আমরা এখন কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে, এখানে হচ্ছে সৌদিয়া এবং শ্যামলীর যে নন এসি বাস দুইটিকে দেখতে পাইলেন, সেদিকে আমরা ওভারটেক করে এগিয়ে আসতেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের একটি যাত্রাবিরতি দেওয়া হবে, যেটা সব বাসে দিয়ে থাকে। আমরা এখন কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট ক্রস করতেছি। আর ভাই আজকে রাস্তায় প্রচুর পরিমাণে চাপ ছিল, বিশেষ করে ট্রাকদের চাপ অনেক বেশি ছিল। গ্রামীণ ট্রাভেলসের একটি হিনো অনজে এসি বাসের সাথে আমাদের এখানে দেখা হয়। এই বাসটির সাথে মোটামুটি আমরা 19+ স্পিডে পারাপারি করতেছিলাম। বাসটি মেবি চাপাই থেকে আসছে কিংবা রাজশাহী থেকে আসছে, যাচ্ছে হচ্ছে কক্সবাজারে। খুব সম্ভবত এই রুটটাই চলে এই বাসটা, কারণ এর আগেও দেখছিলাম একটি ওয়ানজে বাস তাদের এই লং রুটে চলে। আমার কিন্তু ওয়ানজে বাস ভীষণ পছন্দ, আর বিশেষ করে ওয়ানজে এসি বাসগুলো যদি কোনো রুটে থাকে আমি চুজ করি সবসময় বেশিরভাগ এই রকম বাসগুলোকে, ওয়ানজে এসি বাস। এরপরে আমরা কুয়াশার দেখা পাই, উত্তরের এইরকম একটা ফিল আসে এইদিকেও। মোটামুটি শীতের একটা সময় বা আভাস দিয়েই ফেলছে। নভেম্বর যেহেতু চলে আসছে, শীতের কুয়াশাও চলে আসছে নভেম্বরের সাথে সাথে। মোটামুটি প্রায় 4টার কাছাকাছি, আর আমরা আছি হচ্ছে খাদিজা ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমাদের যাত্রাবিরতি দেওয়া হয়েছে, আর আমাদের বাসের পাশাপাশি দেশ ট্রাভেলস, এখানে হচ্ছে 46 এক্সপ্রেস সব বেশ কিছু বাস এখানে দিচ্ছে আর কি যাত্রাবিরতি এখানে দিচ্ছে। 20 থেকে 25 মিনিট আমরা এখানে দাঁড়াবো, এরপরে আমাদের বাস আবার চিটাগাংয়ের উদ্দেশ্যে ছাড়বে। দেখতে পাচ্ছেন দেশ ট্রাভেলসের একটি হুন্ডাই বাস, যেটি যাত্রাবিরতি দেওয়ার জন্য এখানে প্রবেশ করছে। আর পাশে দেখতে পাচ্ছেন দুইটি আনকাই মডেলের দেশ ট্রাভেলসের বাস, ওই দুইটি বিজনেস ক্লাস, আর ওই দুটো হচ্ছে চলে খাগড়াছড়ি রুটে, মানে পাহাড়ি রাস্তায় চলে আনকাই দুইটি বাস। সুন্দর ছিল তো ভাই। এরপরে কিছুক্ষণ এদিক ওদিকে ঘোরার পরে রাস্তার যে বাসগুলো চলতেছিল হাইওয়েতে তাদেরকে ভিডিও করতেছিলাম। শ্যামলী বাস দেখতে পাই, এরপরে গ্রিন লাইনের স্লিপার একটি পাই। স্লিপারের পিছনে মেবি এটা হচ্ছে সেন্ট মার্টিন স্লিপার, কোনো একটা বংশধর হবে সেন্ট মার্টিনের। রাস্তায় মোটামুটি বেশ ভালো গাড়ির চাপ ছিল। এটা রবি এক্সপ্রেসের হুন্ডাই, সৌদিয়ার নন এসি, শ্যামলী একটি নন এসি। এরপরে আসতেছে আপনার সোনিয়া, লং রুটে চলে, উত্তর থেকে চলে, মেবি টাঙ্গাইল থেকে আসছে। এরপরে সৌদির আরও একটি নন এসি দেখতে পাই, এভার গ্রিনের স্লিপার কোচ। আমাদের যাত্রাবিরতির সময় শেষ এবং আমাদের বাস পার্কিং থেকে ঘোরাচ্ছে। আমরা এখন রওনা করব চিটাগাংয়ের উদ্দেশ্যে। যাত্রীরা সবাই আসতেছে এবং আমিও একটু দাঁড়াই ভিডিও নেওয়ার জন্য। এরপরে বাসে উঠে পড়ি।
উত্তরে চাঁদনী মেবি রিজার্ভ আসছে এদিকে, এরা মোটামুটি প্রায় রিজার্ভে আসে। সৌদিয়া এবং পাশে আরেকটি বাস দেখতে পাচ্ছি যেটি হবিগঞ্জ থেকে আসছে। এই দুটা বাসের সাথে আমরা এগোচ্ছি একদম চিটাগাংয়ের উদ্দেশ্যে। আমরা এখন ফেনীতে, মানে এটা হচ্ছে মহিপাল বাজার, এখানে আমাদের যাত্রী নামানোর ছিল। আর এরপরে আসলে যাত্রী নামবে, যার কারণে আমি আবার সিটে একটু যাই, কারণ এখন যাত্রী নামানোর সময় যেহেতু একটা রেয়ার ইঞ্জিনের বাস, ইঞ্জিন পিছনে সামনে বসার কোনো জায়গা নেই। আমি আসলে গাইড সাহেবের সিটে ভিডিও করতেছিলাম এতক্ষণ। সিটে যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিতে একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি চিটাগাংয়ের প্রায় কাছাকাছি চলে আসছি। আমি যেহেতু একিখান নামবো, এখানে একিখানের প্রায় সব যাত্রী নেমে যাবে, তাদের লাস্ট স্টপেজ এইটাই, এখানে না সবাই নামবে। সবাই এখানে ব্যাগ গোছাচ্ছে, আমিও সব কিছু গুছাই নিই। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র, যেহেতু যাত্রী ছিল তো একটু অগোছালো থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমি এখানে প্রায় কাছাকাছি চলে আসি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়ানো আছে, আর গাড়ির সামনে গাড়ির নাম্বার দেওয়া আছে। এটা বেশ ভালো, এরা সব দিক থেকে ইউনিক টাইপের আর কি বাংলা স্টার। এখন সকাল 6টা এবং বাংলা স্টারের এই বাসটি আমাকে নামিয়ে তাদের পার্কিংয়ে চলে যাচ্ছে। ঢাকা থেকে ঠিক 12টায় উঠি এবং আমাকে এখানে 6টায় নামিয়ে দেয়। 6 ঘন্টায় আমি গাবতলী থেকে এই চিটাগাংয়ে চলে আসি। এই বাসটিতে আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স মোটামুটি অনেক ভালো ছিল। এত পুরাতন একটি বাস এরপরও রিকন্ডিশন করে ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারছে বাংলা স্টার, এটাই অনেক ভাবার বিষয়। স্মুথ সাসপেনশন রয়েছে, স্পিডি জার্নি ছিল, 110 পেয়েছি সর্বোচ্চ স্পিড। গাইড, ড্রাইভার, হেল্পার সবাই অনেক আমেক ছিল, ভিডিও করতে যথেষ্ট হেল্পফুল ছিল। গাবতলী থেকে চিটাগাং আসতে বাসে ভাড়া নিয়েছে 900 টাকা, যেখানে পাবনা থেকে চিটাগাং সরাসরি ভাড়া নিয়ে থাকে 1300 টাকা, যেটি ইকোনমি ক্লাস। এবং একদিন হুন্দাই এবং একদিন হিরো আরএমটা আপনি পাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।